বন্ধুরা, বাগান থেকে তুলে নিয়ে আসলাম। দেখলে তো, সব নিজে হাতে সব তুলে নিয়ে এসে রান্না করব। তো এর স্বাদই আলাদা, অসাধারণ। কচি কচি বেগুন এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখাবো ইলিশ মাছ রান্না। আমার গাছের বেগুন আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে হালকা জিরে আদা বাটা দিয়ে। তো চলো সাথে থাকো। প্রত্যেক সপ্তাহে প্রচুর প্রচুর করে বেগুন তুলি। আমার এরকম গাছ ছিল মোটামুটি 10টা। 10টা গাছে 7টা বেগুন হতো, 7 রকমের। তো এখন যেহেতু ছেলে বড় হয়েছে, ছেলের কথা মতন চলতে হবে, তাই সে কি করলো, সে কেটে দিল। কিছু করার নেই, ছোটবেলায় আমার কথা শুনেছে, এখন আমাকে ওর কথা মতন চলতে হবে। তবে এই বেগুন গাছে এত বেগুন ভাবা যায় না। এই গাছ শীতে লাগালে সারা গরম তোমরা তুলে খেতে পারবে। নমস্কার, সকলকে স্বাগত। আজকে চলে এসেছি ইলিশ মাছ রান্না করব বলে বাগানে বেগুন তুলতে। তো তুলছি, তোমরা সাথে থাকো। এই গাছের বেগুন 7 দিন অন্তর তুলি দর্শক বন্ধু। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আরও গাছগুলো ছিল, সব কাটা পড়ে গেল। তো 3টে মতন গাছ আছে, এখান থেকেই নিয়ে এখন চালাতে হবে। লঙ্কা হেভি লাগে না? হ্যাঁ, এই দেখো, এই দেখো, লাল লাল লঙ্কা, আকাশি লঙ্কা। নিজের গাছের লঙ্কা বলো, সবজি বলো, তুলে রান্না করতে তার একটা স্বাদই আলাদা। স্বাদ বলতে মনের স্বাদের কথা বলছি, জিভের স্বাদ বলিনি কিন্তু। এত লঙ্কা, এত লঙ্কা খাওয়া যায় না। ওহ, এত লঙ্কা হয়েছে। তুলছি আজকে লঙ্কা। খেয়ে ডাল ভেঙে গেল, কি আর করব বলো। অনেকগুলো আছে লাল লঙ্কা, এই যে ভিতর ভিতর হয়ে গেছে। এখানে অনেক গাছ ছিল, কিন্তু ছেলে সব কেটে দিয়েছে। বলছে, মা এত জঙ্গল করা চলবে না। তো চলবে না, তো চলবে না। দেখো, তুলতে গিয়ে সব চলে যাচ্ছে। খুব জঙ্গল, যাবো কী করে? তো যাই দেখি। একটা তুললাম, সুন্দর সুন্দর, একদম দারুণ বেগুন। এই দেখো, এগুলো আরও বেগুনি। দর্শক বন্ধু, এই বেগুনটা খুব নরম, খুব নরম, খুব ভালো। বন্ধুরা, বাগান থেকে তুলে নিয়ে আসলাম। দেখলে তো, সব নিজে হাতে সব তুলে নিয়ে এসে রান্না করব। তো এর স্বাদই আলাদা, অসাধারণ। কচি কচি বেগুন এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো ইলিশ মাছ রান্না করব কি দিয়ে? প্রথমে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, বাগানের বেগুন আর কাঁচা লঙ্কা আর এই ইলিশ মাছ, আদা আর জিরে বাটা আর হলুদ আর লবণ, এই দিয়ে প্রথমে আমাকে কী করতে হবে, তেলটাকে গরম করে নিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো ইলিশ মাছ সবসময় হালকা করে ভাজতে হয়। মাছগুলো দিয়ে এবার হালকা করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ যত হালকা ভাজা হবে তত খেতে ভালো লাগবে। দেখো বন্ধু, আর অন্যান্য মাছগুলো আমরা কড়া করে ভাজি, বিশেষ করে রুই মাছ, কাতলা মাছ, কিন্তু ইলিশ মাছটা সবসময় হালকা করে ভাজবে। তাহলে ওর একটা সুন্দর গন্ধই আসে, নিজস্ব একটা গন্ধ আছে। এই গন্ধটা যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করবো। আর পরিষ্কার করে জলটা ধুয়েছি, জলটা দিয়ে ওই জলগুলো গোলাপ গাছ আর বাগান বিলাস গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এটাই তো করি আমি বাড়িতে। যখনই মাছ আসে, যতবার ধুই, একসঙ্গে প্রায় 7-8 বার করে ধুই। ভালো লাগে, যতবার জল পাবো ততবার আমার গাছগুলো বাঁচবে, তাই না? এই চোখো রোদ্রে
সকালবেলায় এই মাছ ধোয়া জল দিয়ে গেলাম, রাত্রেবেলায় এসে জল দেবো দেয়। এবার হালকা করে সব তুলে নিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে আলু আর বেগুনটা করে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এক চামচ লবণ দিতে হয় যাতে এটা নরম হয়ে যায়। নাড়াচাড়া করতে হবে। আলু বেগুন মশলা ভাজা হয়ে গেলে মাছটা এবার দিয়ে দিলাম। মাছটাও একটু সঙ্গে ভাজা ভাজা হবে। আর তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার জলটা দিয়ে দেবো। যতটা ঝোল খাবো, মানে যতটা সবজি আর মাছ ততটাই জল দিলাম। আর অর্ধেকটা কমে গেলে তখন নামিয়ে ফেলবো, কারণ ভাজাতেই বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ লবণ দিয়েছিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। ব্যাস, এবার দেবো ফুটতে। ওটা হয়ে যাক, তারপরে আসছি। নামিয়ে ফেললাম। খুব হালকা সুন্দর, বাচ্চাও খেতে পারবে, রোগীও খেতে পারবে, খুব সহজভাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছ আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছুই। আজকে আসি, টাটা।